এসএলএসটি 2025 আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট। 2025 এসএলএসটি গেজেটকে চ্যালেঞ্জ করে আজকের মামলা অবশেষে উঠল মহামান্য কলকাতা হাইকোর্টে। যেমনটি কথা ছিল তেমনটি কিন্তু অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে সেই মামলাটি উত্থাপিত হয়েছে এবং সেখানে উভয় পক্ষের আইনজীবীর মধ্যে নানা বাকবিতণ্ডা বা সেখানে সওয়াল করছেন। অবশ্য সেখানে আইনজীবী আছেন ফিরদৌস শামীম স্যার, বিকাশবাবু আছেন, পাশাপাশি কনফারেন্সে বা ভিডিও কলের মাধ্যমে আছেন কমিশনের আইনজীবী কল্যাণময় গাঙ্গুলি। তো সেখানে বিষয়টা উত্থাপিত হয়েছে, বিচারপতির সামনে উভয় পক্ষের মতামত নেওয়া হচ্ছে। আজকের যে বিষয়টা কিন্তু মেনলি যে 2025 সালের গেজেটটা কি সাংবিধানিক না অসাংবিধানিক। দেখো সেখানে 2025কে গেজেটকে কিন্তু অনুসরণ করে বিভিন্ন অভিযোগ আসছে বিভিন্ন মহল থেকে, যে সেখানে 2016 রুলসকে মানা হয়নি এবং যেখানে 2016 সালের প্যানেলটাই বাতিল, তাহলে সেখানে টিচারদের এক্সপিরিয়েন্স মার্কস 2025-এ কি করে অ্যাড হতে পারে, এটা নিয়ে একটা বড় কিন্তু প্রশ্ন। এবং সেখানে রাজ্য সরকার বা কমিশন কিন্তু ইচ্ছাকৃত কারণে 2016 10 ডেটদের এখানে ঢোকানোর চেষ্টা করছে গেজেটের ফাঁক দিয়ে, এবং তাদের সেখানে এক্সপিরিয়েন্সের 10 মার্কস দিয়ে তারা এক ধাক্কায় অনেকটা এগিয়ে রাখছে ইন্টারভিউতে। তো আজকে কিন্তু এই গেজেট চ্যালেঞ্জের পাশাপাশি কিন্তু এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে কিছুটা কথাবার্তা কিন্তু হচ্ছে, আমি এটা শুনলাম। তো সওয়াল পর্ব এখনো হচ্ছে, এখন দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। অনেকে প্রশ্ন করছে যে আজ কি রায় আসবে। দেখো আজকে তো রায় আসবে না, সেই রায়টা হয়তো ডিসেম্বরের মাসের 10 তারিখ নাগাদ একটা ফাইনাল জাজমেন্ট আসতে পারে, এমনটি সম্ভাবনা। অর্থাৎ আজকে দুপক্ষের সওয়াল বিচারপতি শুনছেন, সেক্ষেত্রে হয়তো ডিসেম্বরের 10 তারিখ নাগাদ একটা ফাইনাল জাজমেন্ট আসতে পারে এবং সেই জাজমেন্টটা আসার ফলে কিন্তু অনেকটাই পরিবর্তন হবে গেজেটে এবং পরীক্ষা নিয়োগ পদ্ধতিতে। এবং সেখানে গেজেট যদি ক্যান্সেল হয় তাহলে কিন্তু রি এক্সাম হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে সেটা এখনই এই মুহূর্তে কনফার্ম বলা যাবে না, সেটা দেখা যায় যে 10 তারিখে মামলার জাজমেন্টটা কি আসে তাকে ভিত্তি করে বলা যাবে। তো আজকে দুপক্ষের সওয়াল হচ্ছে, আমি তোমাদের অবশ্যই পরবর্তীতে আপডেট প্রকাশ করব। পাশাপাশি আজ সুপ্রিম কোর্টে কিন্তু একটি জনস্বার্থ মামলা শুনানি হচ্ছে এই 26,000 শিক্ষক বাতিল নিয়ে। সেখানেও দুপক্ষের আইনজীবীর মধ্যে সওয়াল হচ্ছে। এখন দেখার বিষয় জল কোথায় যায়, অর্থাৎ 26,000 শিক্ষক বাতিলের কিন্তু একটা জনস্বার্থ মামলা আজ সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে। তো সেখানে দেখা যায় কি খবর আসে। তো আমি তোমাদের অবশ্যই খবর টাইম টু টাইম উল্লেখ করব। প্রত্যেককে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর অবশ্যই ভিডিও একটা লাইক করে দিও। আর এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।